ঢাকা কলেজের বিভিন্ন হলে ছাত্রলীগ নেতাদের রুমে তল্লাশি চালিয়েছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। দুপুরে কলেজের প্রতিটা হলের রুমের তালা ভেঙে অভিযান চালায় তারা। এ সময় বিপুল দেশীয় অস্ত্র, হকস্টিক, লাঠিসোঁটা এবং হেলমেট উদ্ধার করা হয়। ঢাকা কলেজ ছাত্রা প্রায় প্রতিটি রুমে পাওয়া যায় ছুরি, চাপাতি, রামদা, হকস্টিক, লাঠিসোঁটা ও হেলমেট। যে অস্ত্রগুলো পাচ্ছি আমার মনে হয় না যে এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের চিত্র। আমার দেখে মনে হয় যে এটা আমরা কোনো একটা সন্ত্রাসী কার্যালয়ে, সন্ত্রাসীদের আস্তানায় আমরা অভিযান চালাচ্ছি। এই ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করে দিন, এই ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিন। যারা আমার মায়ের বুক খালি করবে, যারা শিক্ষাঙ্গনগুলোকে কসাইখানায় পরিণত করবে, আমার মায়ের সন্তানেরা ভার্সিটিতে পড়তে গিয়ে লাশ হয়ে মায়ের কোলে ফিরে আসবে, এরকম ছাত্র রাজনীতি আমরা চাই না। হোক ছাত্রদল, হোক ছাত্রলীগ, হোক ছাত্র শিবির। 10 জনের ভিতরে একজনের বিবেক কাজ করবে। 10 জনের বিবেক যদি মারা যায়, একজনের বিবেক কাজ করবে, একজনের বিবেক কাজ করবে। সে একটা না একটা প্রতিবাদ করবে, যেমনটা করেছিল আবরার ফাহাদ। আমাদের যমুনা টিভির একটা আজকে নিউজ দেখলাম, ঢাকা কলেজে ছাত্ররা, সাধারণ ছাত্ররা আর আইন শৃঙ্খলা বাহিনী হয়তোবা সাথে ছিল, ছাত্রলীগের যে হলগুলো আছে ওইখানে অভিযান চালাইছে। ওইখানে অভিযান চালানোর পরে এত বড় বড় রান্দা পাইছে, এত বড় বড় রান্দা, মানে এক একটা 2 হাত হবে। দেখে বোঝার উপায় নাই এটা আসলে কোনো শিক্ষাঙ্গন নাকি কসাইখানা। মানে বাংলাদেশের প্রতিটা সেক্টর, রাজনৈতিক সেক্টর তো আছেই, সেটা তো বাদে দিলাম, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে সেখানে আপনার কসাইখানা বানাইছে ওটাকে। আপনার কোনো মহল থেকে, কোনো সেক্টর থেকে আপনি কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারবেন না। আপনার উপরে হামলা হবে, মামলা হবে, আপনার উপরে জেল জুলুম হবে। পুরো জিম্মি একটা রাষ্ট্র ছিল, এই স্বৈরশাসকের হাতে পুরো জিম্মি ছিল। এই ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করে দিন, এই ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিন। যারা আমার মায়ের বুক খালি করবে, যারা শিক্ষাঙ্গনগুলোকে কসাইখানায় পরিণত করবে, আমার মায়ের সন্তানেরা ভার্সিটিতে পড়তে গিয়ে লাশ হয়ে মায়ের কোলে ফিরে আসবে, এরকম ছাত্র রাজনীতি আমরা চাই না। হোক ছাত্রদল, হোক ছাত্রলীগ, হোক ছাত্র শিবির, কোনো ছাত্র রাজনীতি আমরা চাই না। আপনি রাজনীতি করেন, ছাত্র রাজনীতি করেন, আর যাই করেন, আপনি শিক্ষাঙ্গনের বাহিরে সব নিয়ে বেড়ান, কোনো দুঃখ নেই। আপনি শিক্ষাঙ্গনের বাহিরে থাকেন। আপনি ছাত্র রাজনীতি করেন, আপনার ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র শিবির যাই করেন, আপনি ছাত্র রাজনীতি করেন, ইসের বাহিরে করেন, হল এবং ক্যাম্পাসের বাহিরে করেন। শিক্ষাঙ্গনগুলোকে কসাইখানায় পরিণত করা যাবে না। শিক্ষাঙ্গনগুলোকে কসাইখানায় পরিণত করা যাবে না। শিক্ষাঙ্গনগুলো থেকে রাজনীতি বন্ধ করে দিতে হবে। ছাত্র রাজনীতি টোটালি বাংলাদেশ থেকে অফ করে দিতে হবে। তারা রাজনীতিতে এসে ক্ষমতার মোহে পড়ে তারা উচ্ছৃঙ্খল, এতটা উচ্ছৃঙ্খল হয় যেখানে ছাত্ররা পড়তে এসে লাশ হয়ে ফিরে যায়। 10 জনের ভিতরে একজনের বিবেক কাজ করবে। 10 জনের বিবেক যদি মারা যায়, একজনের বিবেক কাজ করবে, একজনের বিবেক কাজ করবে। সে একটা না একটা প্রতিবাদ করবে, যেমনটা করেছিল আবরার ফাহাদ। তো যেই এইভাবে প্রতিবাদ করবে, সেই লাশ হয়ে মায়ের কোলে ফিরে আসবে। এরকম ছাত্র রাজনীতি আমরা চাই না। শিক্ষাঙ্গনগুলো থেকে রাজনীতি মুক্ত করা হোক। শিক্ষাঙ্গনগুলোকে, ভার্সিটিগুলোকে, কলেজগুলোকে রাজনীতি মুক্ত করে দেওয়া হোক। বাংলাদেশের সর্বোচ্চ আইন থেকে, সর্বোচ্চ আদালত থেকে এটা রায় আসুক যেন বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে কোনো ছাত্র রাজনীতি করতে না পারে। বাহিরে আপনি যা ইচ্ছা করেন, ছাত্র দল করেন, ছাত্র শিবির করেন, ছাত্রলীগ করেন, বাহিরে করেন, হলের ভিতরে, শিক্ষাঙ্গনের ভিতরে যেন কোনো রাজনীতি না থাকে। এটা বর্তমান যুগের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের প্রতি আমার আকুল আহ্বান, আকুল আবেদন, ছাত্ররা যেন হলের ভিতরে রাজনীতি করতে না পারে, এটা টোটালি নিষিদ্ধ করে দিন। অলরেডি অনেক বিশ্ববিদ্যালয় থেকে এটা নিষিদ্ধের ঘোষণা আসছে, ছাত্র রাজনীতি করা যাবে না হলের ভিতরে। খুব অ্যাপ্রিসিয়েট যোগ্য, আপনারা অবশ্যই অ্যাপ্রিসিয়েট পাওয়ার দাবিদার। এক পর্যায়ক্রমে সকল শিক্ষাঙ্গন থেকে রাজনীতি দূর করে দেওয়া হোক।
শিক্ষাঙ্গনগুলোকে কসাইখানা থেকে বাঁচানো হোক, যেন আমার মায়ের সন্তানেরা শিক্ষা অর্জন করতে গিয়ে লাশ হয়ে ফিরে না আসে আমার মায়ের বুকে। শিক্ষাঙ্গনগুলোকে যেন কসাইখানায় পরিণত করা না হয়। শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংস করে দিছে, একেবারে ধ্বংস হয়ে গেছে। শিক্ষার বদলে সেখানে রাজনীতি কসাইখানা বানানো হয়েছে, রাজনীতিখানা বানানো হয়েছে। সুতরাং বাংলাদেশের ভদ্র সমাজের প্রতি আমার আহ্বান থাকবে, শিক্ষাঙ্গনগুলোকে রাজনীতি থেকে মুক্ত করে দেওয়া হোক। শিক্ষাঙ্গনে যেন কোনো রাজনীতি প্রবেশ করতে না পারে।